শীতকাল চলে যাইতেছে আর এই সময় হচ্ছে জলপাইয়ের আচার না খাইলে কি আর হয়। তাই আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমি তো খাইতে পারবো না, জলপাই নিয়ে আসিও, আচার করে রাখলে তাও খাইতে পারবো তোমরা। যেই বলছি পরে আবার নিয়ে আসছে। ও ভাবছিল যে হয়তো পাওয়া যাবে না, তো হঠাৎ যায় দেখে পাইছে, সুন্দর নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে নিয়ে আসলাম কাঁচা পাকা জলপাই। এই জলপাই দিয়ে আজকে আচার বানাবো। কারণ এই আচার মানে আমি তো যদিও খাইতে পারবো না, তো আমি চেষ্টা করি যে সব ফল দিয়ে মানে যখন যে সিজনের একটা ফল আসে ওই সময়টা একটা কিছু করার জন্য মানে খুবই চেষ্টা করি, না পারলেও চেষ্টা করি, একটু হলেও করি। তো আমি বললাম যে জলপাই সিজন তো চলেই গেল, তোমরা তো কেউ খাও না, আমাকেও খাইতে দাও না, তোমরাও খাও না। বিশেষ করে আমাদের এখানে এরা বেশি টক খায় না। তো আমি আসার পর থেকে মানে একটু করে খায়, আমি নিজে যখন বানাই দিই তখন আর কি খায়। তো আমার শাশুড়ি মা তো একদমই খায় না, যেটা সত্যি কথা। যদি একটু ঝাল মিষ্টি বেশি দেওয়া হয় তাহলে সুন্দর খাইতে পারে, কিন্তু একদম টক খাইতেই পারে না। আর আমার হাজব্যান্ড তো একটু খাইতে পারে এখন। তো আমি হচ্ছে সুন্দর করে এগুলি ধুয়ে নিয়ে সিদ্ধ বসাই দিলাম। একটু ঝাল ঝাল করে আচার খাইলে মানে ঝাল মিষ্টি সুন্দর আচার হলে এটা হচ্ছে যখন মাথা ব্যথা করে বা ঠান্ডা লাগে ওই সময় খাইলে না খুবই ভালো লাগে। তো আমি তো এই সময় অসুস্থ, আমি খাইতে পারবো না, আর আমাকেও ডাক্তার মানা করে দিছে যে টক খাওয়া নিষেধ। তো আমি ভাবলাম আমার খাওয়া যাবে না, তাই কুইয়েছে। তো এখন তো আমার হাজব্যান্ড খায়, শাশুড়ি মা খায়, একটু বানায় রাখলাম ফ্রিজে, যখন মন যাবে তখন খাবে, তাই না? এই জন্য হচ্ছে আমি আজকে জলপাইয়ের আচার বানাবো। এপাশে হচ্ছে জলপাইটা সিদ্ধ করে নিলাম, আর হচ্ছে ওখানে শুকনো মরিচ, জিরা, ফোড়ন এগুলো সব রেডি করে নিয়েছি। ওটা ভাজে নিলাম, নিয়ে এই পাশে হচ্ছে আমি মানে বাটনা দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতেছি। এই যে এখন হচ্ছে এগুলো সুন্দর মানে টালাই নেবো আর কি, হালকা করে টালাই নিয়ে শিলপাটায় গুঁড়া করে নিব। গরম মশলা একটুখানি, যদিও কেউ অনেকে গরম মশলা খায় না, আমি একটু ইউজ করি কারণ ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খাইতে ভালো লাগে। ফ্লেভার যদি সুন্দর না থাকে ওই জিনিসটা কি খাইতে ইচ্ছা করে? আমার কাছে ফ্লেভার সুন্দর লাগলে ওইটাই মনে করি যে খাইতে ইচ্ছে করে, খুব ভালো লাগে। ওগুলাকে ভেজে নিলাম, আর এখন হচ্ছে এগুলো আমি শিলপাটায় সুন্দর করে গুঁড়া করে নিয়ে আসলাম। এখন হচ্ছে তেলানির পালা। সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিছি। এটা সুন্দর করে হালকা করে ভেজে নিব, মানে ব্রাউন কালার করে ভাজবো, যতক্ষণ পর্যন্ত একটা ফ্লেভার না আসে ততক্ষণ পর্যন্ত আর কি ভাজবো। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। একটু আদা রসুন বাটা দিলে এর ফ্লেভারটা সুন্দর থাকে, খাইতে ভালো লাগে। আর অনেকে আবার বলবেন খালি ফ্লেভার করেন, আমার কাছে ভালো লাগে। আর আচারের মধ্যে একটু তেল বেশি লাগে, এটা আর কি আর বলবো, সবাই জানে। তো এখন হচ্ছে আমি একটু একটু করে দিয়ে দিব মানে ম্যাশ করে রাখা হচ্ছে জলপাই দিয়ে, একটু হলুদের গুঁড়া, নুন টুন দিয়ে আমি এটা সুন্দর করে আর কি মাখা নেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে নেব, মানে আর কি নাড়াচাড়া করলে ভালো হবে। আর হ্যাঁ, এই আচারটা আমি করব হচ্ছে দিয়ে লালি গুড় দিয়ে, কারণ গুড় দিয়ে করলে খুবই ভালো লাগে। আগে এটা মাখায় নিব, নিয়ে যখন দেখবো একদম হয়ে গেছে, মানে একটু আঠালো আঠালো ভাব আসতেছে, এই সময় আর কি দিয়ে দিব এই যে লালি গুড়। এই গুড়টা দিয়ে করলে যে এত সুন্দর হয়। আমি এর আগে হচ্ছে গুড় দিয়ে করছিলাম চালতার আচার, খুবই ভালো হয়েছে। এখন হচ্ছে আমি নুন দিয়ে দিলাম, কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। এখন হচ্ছে এই যে ভাজা গুঁড়া দিয়ে দিব, আমি যে ভাজা হচ্ছে শিলপাটায় গুঁড়া করছি সেই গুঁড়া দিয়ে দিলাম, মানে মশলা, তারপরে হচ্ছে শুকনো মরিচ, জিরা, ফোড়ন এগুলা, এটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে নিব। আর এই পাশে যখন হয়ে গেছে একটু ভিনেগার দিয়ে দিব, কারণ ভিনেগারটা দিলে এটা ভালো হবে, মানে ফ্রিজে রাখা কিছুদিন খাওয়া যাবে আর কি। প্রতিদিনই তো আর খাবো না, মানে যখন মন চাবে তখন, এই জন্য আর কি এটা অল্প একটু দিয়ে দেবো, বেশি না। তো ভাবলাম যেহেতু ঘরের মধ্যে আছে ভিনেগার, তো দিলে সমস্যা কই, এই জন্য একটুখানি দিয়ে দিলাম। কারণ ফ্রিজে রেখা যখন মন চায় তখন খাওয়া যাবে, কিছুদিন সংরক্ষণ করে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।